মার খাবার দিবা না তুমি, আর মাছ জমিটার দিক তোমার নজর চলে গেছে। মার খাবার দিবা না, মাছ জমি তুমি বিদেশ যাও, বিদেশ যা কি করবা তুমি? বাপটা কয়দিন আগে ধরে মরে গেল, এখন এই জমি জমা কেমন কি করবি? জমি জমা ভাগ ভাটারি করতে হয়। ভাগ করিয়ে এখন এই জমিটা একসাথে খাতে চাচ্ছিলাম, নাকি কই যে একসাথে আমরা 3 ভাই খাই, পরে বাঘের চিন্তা পরে মা যখন বেঁচে রয়েছে। ভাগ তো করাই লাগবে, আমার বাইরে যাওয়ার কথাবার্তা চলতেছে। দেখ ভাগ তো আমি চাচ্ছি, ভাগ টাগ করে ভাগ করবি ভালো কথা, ভাগ করে কি করবি? আমি বাইরে যাবো। আরে ভাই আমার টাকা পয়সা লাগবে বুঝিস নাই, আমার টাকা দিয়ে দরকার, জমি বেশি তো আমার ভালোই যেত না, বাইরে যাওয়ার আমার আসছে। তাহলে তুই কি করছিস? আমি তো করছিলাম যে আমি তো একটা হুন্ডা কিনবো। হন্ডা কিনবি, ভালো কথা, কেন সমস্যা কি? এই জমিটা বিক্রি করলে পরে সেই টাকা দিয়ে আমি একটা হুন্ডা কেনার চিন্তা ভাবনা করতেছি। ও তুই করতে চাচ্ছিস যে জমি বিক্রি করে তোর মানে শখ পূরণ করবি? হ্যাঁ, তা ভালো উন্নতি করতেছিস তোরা, দেখতেছি। তা আমার ভাগের তা আমি যাই করি, এ তো অন্য লোকের দেখে কোনো ই নাই। তে জমি বিক্রি করলে খাবেন কি? সে খাওয়ার চিন্তা পড়ে। আচ্ছা ভালো কথা, আমি এই যে মা বাপের এতদিন ধরে টানলাম, এখন বাপটা মারা গেছে, মা রয়েছে, তাহলে মার ভাত উত্তর দিতে হবে নাকি? মার তো বাঁচতে হবে। মার তোর দিক দিয়ে দে, মার আমার দেখতে হবে কেন? মার তোর দিক দিয়েও নয়, মাঝে মাঝে। আরে আমি কয়টা পড়ালেখা শেষ করলাম, আর আমার দিকে দিবি আর 1 বছর পর দে। ভালো, পড়ালেখা শেষ করলেই ভালো কথা, তো মার ভাত তো দিতে হবে নাকি? মা তো খাবি না। আমি একটা ইসি দাঁড়াবো, তো তুই আমরা দেখ। তুই তো এখনো বিয়ে করিস না, এটা তো বিয়ে করিস, তুই না দাঁড়ালে বুঝলাম। তোর তো মা নাকি? মা আমার নাকি? মা তিন বাড়ি। ভালো, মার ভাত দিবি না তোরা তো? না, আমার দ্বারা ভাই সম্ভব। তাহলে মা কি জমি বেচতে দিচ্ছে? মা জমি বেচতে দিচ্ছে না, যে তুই ভাগ বাটারি শুরু করলি, জমি এখন বেচাই লাগবে ভাই। আমি তো জমি ভাগ নিয়ে আমার সমস্যা নেই, এখন মার কাছে যায়, মা যেহেতু ভাত দিবি না, মার কাছে যায় কয় যে মা আমি তোমার ভাত দিতে পারবো না, মা তুমি আমার জমিটুকু বেঁচে দাও। যাও মার কাছে যায়, তোমার দিদি কবে তোমার শখ হচ্ছে তোমার মোটর সাইকেল কিনতে হবে, তোমার বড় শখ, তোমার শখটা জমির বাইতে ছাড়া তোমার শখটা পূরণ হচ্ছে না, বোঝা গেল। তুমি সারাদিন কোনো কাজ কাম করবে না, সারাদিন থাকবা ফোনে বসিয়ে, আর তোমার এখন মোটর সাইকেল কিনতে হবে, জমি বিক্রি করে তোমার মোটর সাইকেল লাগবে। হ্যাঁ, তোমার এত শখ হয়ে গেছে, তোমার জমি বিক্রি করে মোটর সাইকেল কিনতে হবে। তুমি এতদিন খাবার দিতে পারলি, এখন আর দিতে পারবা না কেন? খাবার তো আমার দিতেই হবে না, তোরা কি, তোরা তো সন্তান না? কোনো দরকার আছে? বিদে যায় না, বাইরে থেকে আমি কি করবো, নদী পড়বো। বাড়িতে থেকে তুমি যা করি করো, মাছ জমি বেচতে দিয়ে হবে না, মার খাবার যদি তোমরা ঠিক মতো না দাও, মাছ জমি বেচা কিনা করার অধিকার তোমার নেই। ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। মনে হচ্ছে আপনাদের কোনো ঝামেলা হচ্ছে। না ঝামেলা খুব এটা না, এখন এই মার এই জমিটা এখন ওরা দুইজন বেশি, ও মোটর সাইকেল কিনবি, শখ পূরণ করবি, আর এটা বিদেশ যাবি, অথচ মার খাবার দেবে না। ভাই আমি তো ব্যস্ত ছিলাম, তারপরেও দেখি আপনাদের কিছু কারণে আপনারা তো বড় একটা গন্ডগোল পাকাই নিছেন। গন্ডগোল এখন মা তো সবারই, মার খাবার দিতে হবে না? সে আপনার বাপ মারা গেছে, এটা আমরা নিজ হাতে কবর দিলাম, এটা ঠিক আছে। এখন মা রয়েছে একটাই, মা তো আর 5-6টা না, যে আপনাদের ভাগে বেশি পড়তেছে, একজনের খাবার কি আপনারা চালাইতে পারেন না? আপনাদের এতখানি বোঝা হয়ে গেল, যেই মা আপনাদের 10 মাস 10 দিন পেটে ধারণ করে আপনাদেরকে পৃথিবীর মুখ দেখাইছে, সেই মাকে আজকে আপনি তো ছোট ভাই, আপনি কি করবেন? তার জমি বিক্রি করে, আর আপনার মা যে অসুস্থ, ওইটার দিকে আপনাদের খেয়াল নাই। আপনি কি চাচ্ছেন? আপনার স্ত্রী সন্তান নিয়ে আলাদা সুখে থাকে। আপনি বড় হয়েছেন, এই জন্য আপনার দায়িত্ব পাইছেন, এই জন্য কি আপনার স্ত্রী সন্তান নিয়ে এখন আলাদা হইতে হবে? আর এই যে মেজো ভাই পড়ালেখা শেষ করে এখন বিদেশ যাবে, মায়ের জমি খোয়ায়। তুমি তো দেশেও একটা ভালো ইনকাম করতে পারো, তোমার পড়ালেখা শেষ, তুমি এখন ভালো সরকারি চাকরির উদ্যোগ নিবা, তুমি সেটা না করে কি করবা? বিদেশ যাওয়া পাঙ্কু মারতে।
ওখানটা মনে করেন তো বাংলাদেশে থাকলে কোনো চাকরি বাকরি হচ্ছে না, বুঝছেন? কি সেটা করবো এখন বলেন? সরকার পরিবর্তিত হয়েছে, এখন আইন শৃঙ্খলাও অন্যরকম চলতেছে। এখন ধরো যে তুমি যদি সুষ্ঠুভাবে যদি কোথাও অ্যাপ্লাই করো তাহলে তোমার চাকরি হয়ে যাবে, এটা কনফার্ম। 1 বছর আমি করছি, কোনো কিছু হচ্ছে না, বুঝছেন? আচ্ছা আমি বুঝলাম ও চাকরিতে যাবি, বিদেশ যাবি, ওর বেচার দরকার, সেই হিসাব আলাদা। ও মোটর সাইকেল কিনবি। আর ভাই তোমার এটা হলো শখের বয়স, আমরা যে বয়স পার করে আইছি, এখন আমরা যে চাচা হিসেবে যে কথাটা বলতেছি এটা তোমার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু এই যে মা হারানোর বেদনা, এটা যেদিন ওই মা ফুরাই যাবে সেই দিনটা বুঝতে পারবা যে মা হারানোর বেদনা কি। এই যে আজকে তোমরা এই জমিটা সাপোজ ভাগ করে নিলে, তোমাদের মতো তোমরা তোমাদের হিসাব বুঝে নিলে, তোমরা পেয়ে গেলে। ওই মার যে দায়িত্ব নিতে চাচ্ছ না, ওই মা যদি চায় এই জমি তো তোমাদের দেবে না, সে ওইটা বিক্রি করে কিন্তু তার অসুখ মানে তার জীবন পার করতে পারে, কিন্তু না, তারপরেও ওই মা দেখো এখনো তোমাদের এই জমি দিয়ে দেবে। এটা কি তোমাদের ঠিক? যখন তোমরা ওই মায়ের পেট থেকে বেরোয় যখন ওই মায়েরই লাথি মারবা, পেটে থেকে লাথি মেরে হয় না, এখন আবার বাইরে থেকেও লাথি মারতে চাও তোমরা। তা বুঝতে পারছো ভাতিজা, কষ্ট তো আমাদেরও হয় যখন আমাদের সন্তান আমাদের এইভাবে লাথি মারবে, তখন আমরা বুঝতে পারবো। চাচা আমাদের ভুলই হয়েছে, এতদিন তো আমরা এই ভুলটা বুঝতে পারিনি, এখন আমরা ভুলটা বুঝতে পারছি। এতদিন যে আমার বড় ভাইটা এতদিন মনে করেন যে আমাদের কোলে পিঠে করে মানুষ করেছে, আমরা তার সাথে মনে করেন যে মেলা খারাপ ব্যবহার করেছি, খারাপ কথা বলেছি। ভাই আমরা ভুলটা বুঝতে পারছি ভাই। তোরা বুঝলি, কিন্তু সেই বাপটা দিয়ে যেতে পারল না। এই বাপটা যদি দিয়ে যেতে পারতো তাহলে হলো কেন বাপটা শান্তি মতো যাতি। হ্যাঁ বুঝতে পারছি ভাতিজারা, তোমাদের ভুল আমি মনে হয় ভাঙাতে পারছি। এই পাগলামি বুদ্ধিগুণ বাদ দিয়ে বাপের জমি, মার জমি, আমরা দেখো। 3 ভাই চাষ করব, 3 ভাই মার সাথে থাকবো, মার খাবার দেবো, আমরা আলাদাই হবো না। ভাই আমি বুঝতে পারি না, আমার এত কষ্ট করে পড়ালেখা করাইছি ভাই, আমার যা হয়েছে ভুল হয়েছে ভাই, মাফ করে দিন। এই সমস্যা নেই, তোরা আমার কাছে মাফ চাবি কা, তোরা মাফ চাওয়া কাম করবি না আর ভবিষ্যৎ। আচ্ছা ভাই। যাই হোক ভাতিজা, আমার মাঠে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে আপনি আসেন, তা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা সমস্যা নাই, সবাই মিলেমিশে থাকবা, মায়ের দেখাশোনা করবা, ওই মা ফুরাইলে কিন্তু আর কোনোদিন পাইবা না।